আমার তো কাজ করার ইচ্ছা ছিল না, আমার মা আমাকে জোর করে টিভিসিতে কাজ করিয়েছে। কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড শোতে শাকিব খান কে বলা হয়েছিল যে আমাকে কি আপনার নায়িকা করা যায়, সেটা তো অ্যাকসেপ্টও করেছে। হ্যাঁ, কবে দেখতে পাবো কো-আর্টিস্ট হিসেবে তাসনিয়া ফারিনকে শাকিব খানের সাথে? ওটা তো ডেফিনেটলি হোস্টিং এর একটা পার্ট ছিল, এবং আমরা তো এক্সপেক্ট করতেই পারি, আমরা যারা জেনারেল পিপল আছি না। না অবশ্যই, এবং আমিও তো চাই যদি আমি প্রপারলি কমার্শিয়াল সিনেমাটাই যদি করি তাহলে তো ওনার থেকে বড় নাম কমার্শিয়াল সিনেমাতে। এবং উনি যে এক্সপ্রেশনটা দিয়েছিল যে না ঠিক আছে, ওকে নেক্সট, ওকে তাসনিয়া ফারিন ঠিক আছে। হি ইজ সাচ আ নাইস পারসন ডেফিনেটলি। আমি তো বলেছি যে আসলে আমার একটা ভালো সিনেমা আমি করতে চাই, এখন সেটা যদি শাকিব খানের সাথে হয় সেটা তো আমার জন্য আসলে মানে আরো অনেক বেশি বোনাস, বিকজ এটা ইটস আ সেফ বেট, বা অনেক ক্ষেত্রে মানে বাজেট বা সবকিছু মিলে ওইটা একটা বেটার আউটকামের সুযোগ বা সম্ভাবনা বেশি থাকে। বাট সেটা বাদেও কিন্তু আরো আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো মেকাররা অনেক অন্যান্য সবার সাথেই কিন্তু একটা চ্যালেঞ্জ নিচ্ছে, এবং সে ধরনের সিনেমাও হচ্ছে। বা ভবিষ্যতে যদি আমি একাই কোনো কমার্শিয়াল সিনেমা করার সুযোগ পাই সেটাও আমি করতে চাই। মানে আমার কথা হচ্ছে ভালো একটা কন্টেন্ট যেটা অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছাবে, আমি সেই ধরনের কন্টেন্টে কাজ করতে চাই। একদম একদম। তো ইনসাফ সিনেমায় কি তাসনিয়া ফারিনকে ভিন্ন রূপে দর্শক দেখতে পাচ্ছে কিংবা পাবে? আমার মনে হয় ট্রেইলার, পোস্টার, গান দেখে অডিয়েন্স অলরেডি একটা আভাস এরকম রূপে তাসনিয়া ফারিনকে দেখেনি। আচ্ছা, তো তাসনিয়া ফারিন শুভজিৎ অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে, সুন্দর সুন্দর নাটকে, ওটিটিতে আমরা কাজ দেখেছি। তো মিডিয়া আসার ক্ষেত্রে পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আসলে কে দিয়েছে বা কারা ছিল? অনুপ্রেরণা বলতে আসলে রিজনটাই আমার মা, বিকজ আমার মা যদি আমাকে ঠেলে ঠেলে তখন কাজ না করাতো। মা ঠেলে ঠেলে দিয়েছে? আমার তো কাজ করার ইচ্ছা ছিল না, আমার মা আমাকে জোর করে টিভিসিতে কাজ করিয়েছে, ফটোশুট করিয়েছে, নিয়ে নিয়ে বসে থাকতো। আচ্ছা, ইন্টারাপ্ট করছি, মা যেহেতু এত এফোর্ট দিয়ে তাসনিয়া ফারিনকে এনেছে, এতদিনে সামনের দিকে নিয়েছে, এই যে বড় পর্দায় যখন তাসনিয়া ফারিন অভিষেক হলো ইনসাফ সিনেমা দিয়ে, তো মার আসলে ফিলিংসটা কেমন? আমার মা তো খুব এক্সাইটেড। আমার মা হচ্ছে অলরেডি প্ল্যান করেছে তার বান্ধবীদের গ্যাং নিয়ে সিনেমা দেখতে যাবে। ওকে, মডেলিং থেকে চলচ্চিত্রে যাত্রা কতটা আসলে উপভোগ্য তাসনিয়া ফারিনের কাছে? আই থিংক ইটস ভেরি ড্রিমি। আমি এক্সপেক্ট করিনি যে অনেক বাধা বিপত্তি আছে, সবকিছুই চড়াই উতরাই আছে, কিন্তু আমি সেই গল্পগুলো কখনো সামনে আনি না। আমার সাকসেসটাই মানুষ দেখুক, এটাই সবসময় চাই। আর সাকসেসের সংজ্ঞাও তো আসলে এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে মনে হয় যে আমি একটা ভালো কাজ করে যদি আমি আত্মতৃপ্তি পাই সেটাই আমার জন্য সাকসেস। তো আমি এই ফিলিংটা অনেকবার পেয়েছি, এবং আমি সামনেও এই ধরনের কাজই করতে চাই যেটা করে আমার মনে হবে আচ্ছা ঠিক আছে আমি একটা কন্ট্রিবিউশন করতে পেরেছি, বা এই কাজটা আমি আমার একটা ফিউচার অ্যাসেট, বা এই কাজটা দিয়ে মানুষ আমাকে মনে রাখবে। তো সেই জিনিসগুলো আমি খুবই উপভোগ করি, কারণ ইটস আ ব্লেসিং। এই জায়গায় সবাই আসতে পারে না, এবং আমি যেহেতু এখানে আসতে পেরেছি এই জায়গাটাকে আমি অনেক চেরিশ করি, অনেক সম্মান করি, এবং ভবিষ্যতেও সম্মানের সাথে কাজ করতে চাই। আমাদের দেশের প্রেক্ষাপটে নারী কেন্দ্রিক চরিত্র সিনেমা একদমই দেখা যায় না, যদি বলে খুব রিয়ার থিং। হ্যাঁ, একেবারেই আমরা দেখি না। তো আসলে নারী কেন্দ্রিক চরিত্র সিনেমাগুলো আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে এখনো একটা জিনিস এটা মনে হয় যে হয়তো অনেকে আমার সাথে এগ্রি করবে না, বাট এই যে নারী কেন্দ্রিক সিনেমা বলে লেবেল করাটাই আমার পছন্দ না। সিনেমা তো সিনেমা। এখন আপনি যখন একটা ছেলে লিড থাকছে আপনি তাকে পুরুষ কেন্দ্রিক সিনেমা বলছেন না, কিন্তু একজন ফিমেল যখন লিড থাকছে এই প্রথমে এই নারী কেন্দ্রিক বলে কিন্তু আপনি একটা লেবেল দিয়ে এটাকে এক ধাপ নিচে নামিয়ে দিলেন। তো এই জিনিসটা আমার পছন্দ না। আমার কাছে মনে হয়েছে যে সিনেমা আপনার চরিত্রের প্রয়োজনে এটা ফিমেল বা মেল যে কেউ করতে পারে। তো সেইভাবে যদি আমরা দেখা শুরু করি তাহলে আমার মনে হয় ওখান থেকে দ্য ফার্স্ট স্টেপ টু চেঞ্জ। আসলে মানে নারী পুরুষ আলাদা করে বলাটা আসলে নট লুকিং গুড। আচ্ছা, তাসনিয়া ফারিনকে আমরা সবসময় খুব একটা চুপচাপ শান্ত স্বভাবের দেখি, নাকি তাসনিয়া ফারিন আসলে বাস্তব জীবনে খুব মানে থাকে না যে খুব একদম প্রাণবন্ত, আসলে কোনটা একটু জানতে চাই। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।